হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। আমরা ডাব্লিউপিকেটির বিগত বছরের অঙ্ক নিয়ে আলোচনা করছি। আজকে 27 নম্বর ক্লাস। তো এর আগের যদি ক্লাসগুলো দেখতে চাও, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক আছে প্লেলিস্টে, সেখান থেকে দেখে নিও। চলো শুরু করে আজকে ক্লাস। প্রথমে আমরা গত ক্লাসের হোমওয়ার্কটার অ্যান্সার বের করব। বলা হয়েছিল 3 ও 139 এর মধ্যে কতগুলি 8 আছে। এগুলোর অ্যান্সার বের করতে গেলে তোমাকে কিছু জিনিস জানা প্রয়োজন। যেমন 1 থেকে 100-র মধ্যে যদি তুমি শূন্য সংখ্যা বের করো, কতগুলি শূন্য আছে, তাহলে পাবে তুমি 11টি। ঠিক আছে? আর বাকি 1 থেকে 9-এর মধ্যে এই যে সংখ্যাগুলি অঙ্কগুলো আছে, এগুলো সবগুলো 20টি করে আছে। এই সবগুলো আছে 20টি করে। তাহলে 1 থেকে 100-র মধ্যে 8 কতগুলি আছে? 20টি। 8 থাকবে 20টি। আর বাকি 101 থেকে 139 এর মধ্যে কতগুলি 8 আছে? তো তুমি যদি হিসাব করো 108, 118, 128 আর 138, মোট 4টি। তাহলে টোটাল 8-এর সংখ্যা হবে 24টি। এইটাতে তোমার যদি যে কোনো সংখ্যা যদি অঙ্ক বলতো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই সবগুলোই 24টি করে হতো। ঠিক আছে? এবার একটু দেখে নিই কি করে হয়। 20টি কেন আর 4টি কেন একটু দেখে নিই। 4টি তো আমরা জানি, কিন্তু 20টি কেন? 1 থেকে 100-র মধ্যে 1 থেকে 100-র মধ্যে 8 20 বার আছে, সেটা আমরা কি করে পাবো? দেখো তোমরা যদি খেয়াল করো 1 থেকে 79 পর্যন্ত, তো প্রথমে 8 পাবো সিঙ্গেল, তারপর 1-এর ঘরে 18, 2-এর ঘরে 28, এইভাবে 7-এর ঘরে তুমি পাবে 78, তাই না? তো 1-এর ঘর থেকে 7-এর ঘর যদি তুমি যাও, মানে 70 ঘর, তাহলে কতগুলো থাকবে? 7টি। আর এখানে সিঙ্গেল একটি 8টি। তো 1 থেকে 79 পর্যন্ত 8টি থাকে। তুমি হাতে গুনেও হিসাব করে দেখে নিও। এরপরে মজার বিষয়টা সেটা হচ্ছে 80 থেকে 89। 80 থেকে 89 10টি সংখ্যা হয়। তারপরে 10টি থাকবে, কিন্তু 88-তে 2টি আছে, তো একটি বেশি আছে। 88-তে একটু বেশি আছে, তার মানে 80-র ঘরে মোট হবে 11টি। 80 থেকে 89 10টি, আর 88-তে একটি বেশি আছে, মানে 11টি। এবার বাকি 90 থেকে 99 পর্যন্ত বা 90 থেকে 100-র মধ্যে যদি তুমি দেখো, তো 98 আছে, শুধু একটা থাকবে 98, বাস। তাহলে 1 থেকে 100-র মধ্যে টোটাল কতগুলি? 8 আর 11, 19 আর 1 20, মোট 20টি আছে। এইভাবে প্রত্যেকটি 20টি করে আছে 1 থেকে 9-এর মধ্যে সবগুলোই। শুধু শূন্য থাকবে কতটি? না 11টি। ঠিক আছে? এটা মনে রাখার বিষয়, তো মনে রেখো যাতে করে তুমি শর্টকাট অ্যান্সার বের করতে পারো। চলো নেক্সট কোশ্চেনে যাব। আজকে দেখো প্রথম কোশ্চেন, নিচের সংখ্যাগুলির কোনটি প্রকৃত সংখ্যার বর্গ নয়? যদি কোনো সংখ্যার বর্গ করো, তো শেষে মানে এককের ঘরে কখনো 2, 3, 7 এবং 8 এই 4টে অঙ্ক থাকবে না। আছে কোথায়? দেখো এখানে আছে, সিতে দেখো 7 আছে, তাহলে এটা পূর্ণবর্গ নয়। বাকিগুলো থাকতে পারে। ঠিক আছে? যেমন 1, 4, 5, 6, তারপর 9, এগুলো থাকে। 0 এগুলো যদি থাকে তো পূর্ণবর্গ হতেও পারে, না হতেও পারে। কিন্তু যদি এগুলো থাকে তাহলে কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো অপশন সিটা শেষে 7 আছে, তো এটা পূর্ণবর্গ নয়। এটা তোমাদের জন্য আমি রেখেছি, এটা হোমওয়ার্ক। দেখো সেম কোশ্চেন দেওয়া আছে, বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তোমাকে বের করতে হবে এবিসিডির মধ্যে। তুমি দেখেই বলে দিতে পারবে কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তো তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে দাও এটা। চলো নেক্সট কোশ্চেনে যাই। 6700 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে দেখো ডাব্লিউপিএসআই 2013-তে এসেছিল। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 6700 লিখতে হয় বর্গমূল বের করার মতো। 2 ঘর 2 ঘর নিতে হয় ডান দিক থেকে। 67 আছে মানে 8 8 64 পর্যন্ত যাবে, 3 নেমে যাবে, আর এখানে দুটি শূন্য নামবে, মানে 300 হবে। এবার বিষয় হচ্ছে এখানে 8 আছে, তো এখানে নিয়ে আসলে সেটা 16 হয়ে যায়। এবার যেহেতু যোগ করার কথা বলেছে, তো মনে রেখো যোগ করার কথা বললে এক ঘর বেশি নেবে, এক ঘর সবসময় বেশি নেবে। মানে এখানে তুমি 1 বসালে 161, 300 কম হচ্ছে। যদি তুমি 2 বসাও, তো 2 দিয়েই গুণ করতে হবে, 324 পাবে। এটা 300 বেশি হচ্ছে, তো হ্যাঁ বেশি নাও, 2 বসাও, তাহলে এটা হবে 324। এবার হিসাব করো যে প্রথমটা থেকে দ্বিতীয়টা কত বেশি। কত বেশি? 24 বেশি, তো এটাই আমাদের অ্যান্সার হবে। 24 যোগ করতে হবে, মানে 324 হলে মিলে যেত, কিন্তু আছে 300, তার মানে 24 আরো বেশি হলে তবে তো মিলবে। তো 24 যোগ করতে হবে। ঠিক আছে? যদি বলতো কত বিয়োগ করলে, তাহলে সেই 1 বসাতাম, 161 আনতাম, মানে 300 থেকে কম নিতাম। 300 থেকে বেশি গেলে চলবে না, কম আনতে হতো, সেটাই হতো আমাদের অ্যান্সার। এখানে 300 বেশি আনতে হবে, যোগ করার কথা বলেছে 300 থেকে বেশি আনতে হবে,
আর যত বেশি সেটাই হবে আমাদের উত্তর 24 বেশি। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার তোমাদের। চলো নেক্সট কোশ্চেনে যাই। 1018 সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? দেখো মজার ব্যাপার, 23 দ্বারা ভাগ করছো, আমার কাছে আছে 1018। তো আমি 4 দিয়ে প্রথমে দেবো 92, তার মানে আমরা এখান থেকে পাবো 9, এটা হয়ে যাবে 8, 98। আবারও 4 দিয়ে যাই, তো আমরা পাবো 92, তার মানে আমরা পাবো 6, 6 বেশি হচ্ছে। তার মানে 23 দ্বারা যদি ভাগ করতে চাও তো কত দিলে 23 হবে, মানে এই দুটির পার্থক্য আমাদের হয়, ঠিক আছে, অ্যান্সার হয়। তো 23 আর 6 এর পার্থক্য হচ্ছে 17, মানে আরো যদি 17 থাকতো তাহলে এটা 23 হয়ে যেত, এটা 23 হলে তো আবার যেত, একবার যেত মিলে যেত, কিন্তু 17 তাহলে যোগ করতে হবে, কিন্তু অপশনের দিকে তাকাও, 17 নেই, 17 নেই, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? প্রথম জিনিস তুমি মনে রেখো, 17 দিলে তবেই 23 দ্বারা ভাগ করা যাবে, তার মানে 17 দিলে একটা 23 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে বলেননি যে সর্বনিম্ন কত যোগ করলে, সর্বনিম্ন যদি বলতো তাহলে 17 আমাদের অ্যান্সার হতো, এটা হচ্ছে সঠিক উত্তর, কিন্তু সর্বনিম্ন বলেনি, কত যোগ করলে, নিম্নলিখিতর মধ্যে কত যোগ করলে, তাহলে 23 আমার বাকি থাকলো 17 যোগ করলে ভাগ যেত, যাই, ঠিক আছে। এর পরের সংখ্যাটা কত, তো আরো 23 যোগ করব, আরো 23 যোগ করব, হয়ে যাবে কত, 40, 40 যোগ করলেও ভাগ করা যাবে, মানে অ্যান্সার হবে আমাদের অপশন বি। কারণটা দেখো ভালো করে বোঝো, ঠিক আছে। ধরো একটা সংখ্যাকে তুমি 10 দিয়ে ভাগ করছো, ঠিক আছে, কোন সংখ্যাকে তুমি 10 দিয়ে ভাগ করছো, সাপোজ 28, 28কে তুমি 10 দিয়ে ভাগ করছো, তো 2 দিয়ে ভাগ করলে তুমি পাবে 20, 8 ভাগ শেষ। কত যোগ করলে আবার ভাগ করা যাবে, তো আমরা জানি যে 2 যোগ করলে ভাগ করা যাবে, তাই না, কিন্তু অপশনে 2 নেই, অপশনে দিয়েছে 12, 14, 16 এভাবে দেওয়া আছে, তাহলে 2 নেই, 28 তো, তো এর সঙ্গে 2 যোগ করলে আমাদের ভাগ করা যেত 30 হতো, তো 10 দিয়ে ভাগ করা যেত, তো 2 এটা থাকবে, প্লাস এই যে ভাজক 10 সেটা আবার যোগ করো, তার মানে 12 যোগ করলেও ভাগ করা যাবে, কেন, কারণ 28 তো আছে, আর 12 মানে 2 তো যোগ করতে হবে, আরো 10 মানে 12 যোগ করলে তোমার হয়ে যাবে 40, তার মানে 10 দিয়ে ভাগ করা যাবে, তো যেটা ভাগশেষ থাকছে সেটা প্লাস ভাজক 10 এই দুটিই যোগ করতে হচ্ছে, তো এখানেও তাই, এখানে যেটা যোগ করতে হচ্ছে 17, এটা প্লাস আবার ভাজক 23 যোগ করে দাও, তার মানে 40, এটা দিয়েও ভাগ করা যায়, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো, এই ধরনের অঙ্ক একটু তোমাকে ঘুরিয়ে দেয় যাতে করে কনফিউজ হয়ে যাও তুমি, কিন্তু কনফিউজ হওয়ার কিছু নেই, ঠিক আছে। ভাগশেষের সঙ্গে ভাজক যোগ করে দেবে, অ্যান্সার হয়ে যাবে, সরি, ভাজক আর ভাগশেষের পার্থক্যের সঙ্গে ভাজক যোগ করবে, ঠিক আছে। চলো নেক্সট। দুটি সংখ্যার মধ্যে অন্তর 1365, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল হয় 55 আর ভাগশেষ হয় 15, ছোট সংখ্যাটি কত? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে অন্তর দেওয়া আছে না 1365, ভাগশেষ মানে কি, দেখো ভাজ্য বের করতে গেলে ভাগশেষ যোগ করতে হয়, তো এখানে বিয়োগ করে দেবে 15, আর ভাগফল গুণ করতে হয় তাহলে ভাগ করে দেবে, তবে একটা শর্ত, সেখানে 1 কম হবে, সবসময় 1 কম হবে। এবার ব্যাপারটা তোমাদেরকে বলি, ধরো ছোট সংখ্যাটা এক্স, তো এক্স দিয়ে বড় সংখ্যাটা ভাগ করছো, ভাগফল হচ্ছে 55 আর ভাগশেষ হচ্ছে 15, এখানে ভাজক আমরা কি পাবো, ভাজক তো বড় সংখ্যা, ভাজক কি পাবো, ভাজ্য আর ভাগফল গুণ হবে, মানে 55 আর এক্স গুণ হবে, মানে 55x, আর ভাগশেষ যোগ হয় 15, এটাই তো আমাদের বড় সংখ্যা, ভাজ্য, তাই না। এবার এখান থেকে ছোট সংখ্যাটা বাদ দাও, ছোট সংখ্যা মানে এক্স ধরেছি, এক্স যদি তুমি বাদ দাও তাহলে পার্থক্য হবে বড় সংখ্যা আর ছোট সংখ্যার পার্থক্য, সেটা কত, 1365। দেখো 54x থেকে এক্স বিয়োগ করলে 55 থেকে বিয়োগ হবে 54x, সমান সমান এই যে 15 আছে, এই 15 এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, তার মানে হবে 1365 মাইনাস 15, এই 54x যদি x বের করো তাহলে 54 উঠে কোথায় চলে আসবে, নিচে, দেখো এটাই আমি করেছিলাম এখানে, 1365 থেকে 15 বিয়োগ আর 54 দিয়ে ভাগ, এই যে 55 মাইনাস 1 মানেও তো 54, তাই না, তাহলে আমরা কি পাবো, ওটা পাবো 1350 আর নিচে হবে 54, 27 দিয়ে কাটা যায়, এটা 27 দিয়ে কাটলে 2, এটা 27 দিয়ে কাটলে 5 মানে 50, আর 50কে 2 দিয়ে কাটলে 25 হবে আমাদের উত্তর, ছোট সংখ্যাটি 25, অপশন এ হবে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো, এরপর থেকে এইভাবে শর্টকাটে করে নেবে,
ঠিক আছে, অন্তর থেকে ভাগশেষ বিয়োগ আর ভাগফল থেকে 1 কম দিয়ে ভাগ, বাস হয়ে যাবে অ্যান্সার। কোন একটি সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ এটা হয়, ভাজক নির্ণয় করো। ভাজক কত আমার জানা নেই। দেখো ব্যাপার হচ্ছে ভাগ করছে আমরা 43,628 কে, ভাগফল হচ্ছে 76 আর ভাগশেষ হচ্ছে 536। আমাকে ভাজক বের করতে হবে। তো ভাজক বের করার নিয়ম কি? আচ্ছা, ভাজ্য বের করার নিয়ম কি? ভাজক আর ভাগশেষ গুণ, মানে 76 আর x গুণ হবে, ভাজ্য ইন্টু ভাগফল, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ 536 সমান সমান হচ্ছে ভাজ্য। ভাজ্য বলা আছে 43,628, তাই না? তো 76x সমান সমান কি হবে? দেখো 536 তুমি যদি ওদিকে নিয়ে যাও তো বিয়োগ হয়ে যায়, তাই না? তো 43,628 থেকে 536 বিয়োগ করবো। এক সেকেন্ড দাও। 43,628 ক্যালকুলেটর ব্যবহার করছি আমি, ঠিক আছে? 43,628 মাইনাস 536 আমরা পাবো 43,092। 43,092 76 দিয়ে এটা ভাগ করলে আমরা x এর ভ্যালু পাবো। তাহলে ওই জিনিসটাকে তুমি যদি 76 দিয়ে ভাগ করো তুমি পাবে 567, 567, এটাই x এর ভ্যালু। আর এটাই হবে আমাদের অ্যান্সার 567, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার সবার? চলো নেক্সট। একটা হোমওয়ার্ক আছে, বলা আছে নিচের কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য নয়? এটা ডাব্লিউপি কনস্টেবল 2011-তে এসেছিল। আচ্ছা বেশ, তোমরা যারা এখনো ডাব্লিউপি কেপি সাজেশন ব্যাচে যারা ভর্তি হওনি, ভর্তি হয়ে যাও। মাত্র 299 টাকা দিয়ে তুমি A to Z সাজেশন পাবে। একটাই কথা বলবো, যদি 100% সমস্ত টাইপ কমন পেতে চাও ডাব্লিউপি কেপিতে, তাহলে ভর্তি হয়ে যাও। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করো। পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, আর 100% তোমাদের প্রিপারেশন হয়ে যাবে অঙ্কে, কারণ আমি A to Z তোমাদেরকে দেবো, যেগুলো করলেই তুমি সমস্ত অঙ্ক কমন পেয়ে যাবে, সমস্ত টাইপ কমন পেয়ে যাবে। 100% কমন চাইলে ভর্তি হয়ে যাও। আর অবশ্যই এই যে হোমওয়ার্ক দিলাম এর অবশ্যই অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। 2টি হোমওয়ার্ক দিয়েছে আজকে, 2টি কমেন্ট করে দেবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।